আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ে WWW কি, তাই না? তো WWW এর পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এই যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর পূর্ণরূপ। এখন আমরা তো সবাই জানি যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এটা পূর্ণরূপ, কিন্তু কাকে বলে যদি আসে তা কীভাবে লিখব, সংজ্ঞাটা কীভাবে লিখব? এটি হচ্ছে এইভাবে সংজ্ঞাটা লিখতে পারি। WWW হলো পৃথিবীর বা বিশ্বের বিভিন্ন দেশের সার্ভার রাখার জন্য একটি ওয়েব পেজ। অর্থাৎ আমরা তো ওয়েবসাইট সার্ভারে রাখি, আর এই সমস্ত সার্ভার রাখার জন্য আরেকটা পরস্পর সম্পর্কযুক্ত আরেকটা ওয়েব পেজ হচ্ছে বিশ্বব্যাপী, যেটি হোস্টিং হিসেবে কাজ করে, সেটি হচ্ছে এই WWW। অর্থাৎ WWW হচ্ছে সার্ভার রাখার বিশ্বব্যাপী একটি হোস্টিং সাইট, বিশ্বব্যাপী একটি হোস্টিং সাইট যেখানে সার্ভার রাখা হয়। আচ্ছা, এখন সার্ভার কি ইতিপূর্বে বলেছি, যেমন আমার ওয়েবসাইটটা আমি যেখানে রাখবো সেটাকে সার্ভার বলে। ওই সার্ভারগুলোর সাথে লিঙ্ক আছে আবার এই WWW এর, সেজন্য বলা হচ্ছে যে বিভিন্ন দেশে সার্ভার রাখার জন্য একটি ওয়েব পেজ হচ্ছে এই WWW। তো WWW এর জনক হচ্ছে যে টিম বার্নার্স-লি। তিনি এই ব্রিটিশ বিজ্ঞানী, এই WWW আবিষ্কার করেন। তিনি অবশ্যই HTTP আবিষ্কার করেন, যে HTTP ব্যবহার করে তথ্য বাস্তবায়নের মাধ্যমে এই WWW প্রবর্তন করেন, এবং তিনি 1955 সালের জুন মাসে জন্মগ্রহণ করেন। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে WWW কি, এটা কি এত বড় কিছু লিখবো, এত কিছু লিখবো? তো আমি মূলত MCQ প্রশ্ন যাতে শিক্ষার্থীরা কমন পায় সেজন্য বেশি করে লিখেছি। WWW কি যদি বলে, শুধু এই উপরের এই পূর্ণরূপের সাথে এইটুকু লিখলেই হবে, মানে এই ব্যবহৃত হওয়া পর্যন্ত এইটুকু লিখলে হবে 1 মার্কের জন্য। আমি একটু বিস্তারিত দিয়েছি, যার কারণ এই যে এখন যদি আমি বলি WWW কে আবিষ্কার করেছে, টিম বার্নার্স-লি। কিসের মাধ্যমে আবিষ্কার করেছে? HTTP ব্যবহার করে। তারপরে টিম বার্নার্স-লি কোন দেশের অধিবাসী ছিলেন? ব্রিটিশ বিজ্ঞানী, তাই না? অনেক তথ্য কিন্তু জানা যাচ্ছে। সেজন্য আমি একটু বিস্তারিত, তিনি কত সালে জন্মগ্রহণ করেন? 1955 সালে। তাই আমি একটু ব্যাপক আলোচনা করেছি, যাতে শিক্ষার্থীরা এখান থেকে MCQ আসলেও পারে। আর এই অধ্যায় তোমরা যদি সৃজনশীল প্রশ্নের উত্তর জানতে চাও, তোমরা দেখো এই অধ্যায়ের এই বিশেষ করে ডেসক্রিপশনে, এই ভিডিওর ডেসক্রিপশনে আমি সৃজনশীল প্রশ্নের লিঙ্ক দিয়ে রাখছি, বোর্ড প্রশ্নের সমাধানের। সেগুলি দেখলে তোমরা সৃজনশীল প্রশ্ন পারবে ইনশাআল্লাহ। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।